মন্দির তিলকম সর্বপাঠ বিভূষণ আমার বিভৎসানাং প্রভু পরিবার প্রণয় ভ্রমণনা জীবন বন্দে জীবন জীবনম সত্যম পরম প্রেমময় শ্রী ঠাকুর পরমানন্দ জগজ্জননী শ্রী পরমা পরম পূজ্য পাবন শ্রী ভগবা পরম পূজ্য পাবন শ্রী আনন্দপুরী নাথী চরণে আমার সর্বগুরু নাম নিবেদন করি বড়টা প্রধান পুরোদা সম্মানীয় ঠাকুর ধর্মযাজক নির্মল ভাই সবসেনা প্রেমিক সবসেনা ভক্ত মন্ডলী শ্রদ্ধে গুরু ভাষাবৃন্দ মন্ডলী সকলকে আমার অন্তরে নিষ্ঠা মন্দির জয়গুরু পরম আনন্দের কথা এটি আনন্দ পরমানন্দ বাস্তবিকভাবে ধরা অবতীর্ণ করেছিলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিযুগের চরমে তিনি বললেন সত্তা সচিতানন্দময় অসৎ বিরোধী সতহি সচিতানন্দের পরিপ্রসিদ্ধ তাই ধর্ম মুক্ত হয় আদর্শে দীক্ষা অনুরাগের বৃত্তি নিয়ন্ত্রণ এই বৃত্তি নিয়ন্ত্রণ মানুষের যখন হয় তখন তার সত্তাটা তার যে জীবন যে অস্তিত্বটা নিয়ে পৃথিবীতে সে জন্মগ্রহণ করেছে সে নিত্য আনন্দময় হয় আমাদের এই বহির্জগতে বাইরের প্রকাশ যে আনন্দ আমরা উপভোগ করছি প্রত্যেকের ভিতরে অন্তর্নিহিত সত্তার ভিতরে সেই আনন্দ যদি স্ফুরণ না হয় তাহলে বাইরের আনন্দ তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারে না আমরা উৎসব করছি ঠাকুর বলছেন উৎসব মানে উৎসব হচ্ছে আমরা যাকে কেন্দ্র করে এই উৎসবকে করছি তার প্রতি অনুরাগ ভালোবাসা তার প্রতি প্রাণ আমাদের যত বাড়বে ততই আমাদের বৃত্তি এবং প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হবে যখনই আমরা নিয়ন্ত্রিত হব তখন আমাদের প্রত্যেকটি কাজ সুশৃঙ্খলিত হবে এবং আমরা প্রত্যেকটি কাজে আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে সাকসেসফুল হতে পারি জীবনে কৃতকার্যতা যদি না থাকে জীবনের দক্ষতা যদি না আসে মানুষ যদি নিয়ন্ত্রিত পথে না চলে তাহলে কখনো পর্যন্ত সেই মানুষটি তার নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা কখনোই লাভ করতে পারে না তাই ঠাকুরের এবার আবির্ভাবের কারণ হচ্ছে ঠাকুরকে বললেন যে ঠাকুর যুগে যুগে তো ভগবান পুরুষোত্তমের আবির্ভাব হয়েছে পৃথিবীতে তবে আমরা দেখেছি যে রামচন্দ্র এসেছিলেন রাবণকে হত্যা করেছিলেন রাবণ এসেছিলেন কয়েকজন অসুরকে হত্যা করে যে শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন আপনি কাকে হত্যা করতে এসেছিলেন ঠাকুর বলছেন যে আমি এবার হত্যা করতে আসিনি আমি এসেছি বশ করতে প্রত্যেকটা পরিবারের আজকে মানুষগুলো অসুর সম্পন্ন হয়ে গেছে তাই পৃথিবীর এই মানুষকে যদি আমি হত্যা করি তাদের যদি আমি নিহত করি তাহলে মানুষ পৃথিবীতে থাকবে না তাই মানুষগুলোকে বশ করতে গেলে ঠাকুর বলছেন যে লোহাটাকে যেমন কামার বসায় তাকে গরম উত্তপ্ত করে তারপরে সে যে তার ভিতরে যন্ত্রপাতি যা তৈরি করার কথা তাকে তৈরি করে কিন্তু কাঁচা লোহাকে পিটিয়ে যন্ত্র তৈরি করা যায় না তাই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে তার মনোনাম ত্রাইতেতি মন্ত্র ঠাকুর একটা শক্তিশালী পাওয়ারফুল নাম এই জগতের জন্য আনলেন ঠাকুর বলছেন যে শব্দ ব্রহ্ম গুণাত্মক যে শব্দ ব্রহ্ম যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ঠাকুর বলছেন যখন সেই অনন্ত অসীম ছিল সেই অনন্ত অসীমের ভিতরে যে বিন্দুটি ছিল সেটা হচ্ছে নারায়ণ সেই নারায়ণ যে বিন্দু সেই বিন্দু থেকে যে এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো সেই শব্দ ব্রহ্ম স্পন্দনের থেকে এবং সেই স্পন্দনের মাধ্যম দিয়ে সমস্ত জড়জগৎ এবং এই জীব জগৎ সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি হলো এবং সেই মানুষের ভিতরে যে প্রাণের স্পন্দন চলছে সমস্ত জীব সত্তার ভিতরে সমস্ত বস্তুর ভিতরে সেই প্রাণের স্পন্দন যখন বিগড়ে যায় সেই প্রাণের স্পন্দন যখন ডিসিপ্লিন না থাকে তার ভিতরে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয় তার ভিতরে যে কোষ আছে কোষগুলোকে অনিয়ন্ত্রিত হবে চলে এবং তার ভিতরে যে কোষগুলো অনিয়ন্ত্রিত হবে চলে তার যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলো অনিয়ন্ত্রিত হয়ে চলে তাই এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর সেই সৎনাম নিয়ে আসলেন ঠাকুর বলছেন এই তো 18 স্তরের নাম ঠাকুরকে বলা হচ্ছে ঠাকুর আগে তো নাম ছিল বলে এই স্তরের নাম এই যে শক্তিশালী নাম এই পৃথিবীতে আগে কোনোদিন কেউ আনেনি ঠাকুর বলছেন আমি একটা পৃথিবীতে অচানক প্রাণী আমি পৃথিবীতে আমার মতো প্রাণী আর পৃথিবীতে পূর্বে জন্মগ্রহণ করেনি এর পরেও জন্মগ্রহণ করবে না তাই আমি এবার যা দিয়ে গেলাম মানুষের জন্য 10,000 বছর পর্যন্ত আর আমাকে আসতে হবে না তাই ঠাকুরের এই পর্যন্ত আজকে যে আমরা ঠাকুরের জন্ম উৎসব পালন করছি 137তম জন্ম উৎসব এখনো পর্যন্ত 10,000 বছর মানে আমরা কতবার এমনি ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলে ঠাকুরকে আমরা বুঝতে পারবো
তাই সবাইকে আমাদের বিনম্র নিবেদন যে ঠাকুর পরমব্রহ্মশ্রী ঠাকুর যে নাম নিয়ে আসছেন সেই নাম সাধনা করাই হচ্ছে এই সৎসঙ্গের কাজ। শ্রী শ্রী বরদা আচার্য তিনি একটি মাত্র কথা বলতেন যে সৎসঙ্গের প্রথম কর্তব্য হচ্ছে, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে দীক্ষানের একমাত্র কাজ হচ্ছে যে সেই অজপা নাম, যে অনাহত শব্দ ব্রহ্ম, যার মালা লাগে না, যাতে যা জপ করতে গেলে তীর্থে যেতে হয় না, যা জপ করতে গেলে গেরুয়া পড়তে হয় না, অরুয়া খেতে হয় না, কোনো কিছু সাধন ভজন করতে হয় না, মনে মনে সেই নামটাকে অজপা নামে যখন মানুষ সিদ্ধি লাভ করে। অজপা নাম হচ্ছে আমার নিঃশ্বাস প্রশ্বাস যেমন চলছে, আমার যে স্পন্দন, আমার যে হ্যাবিট হচ্ছে, এই যে অনবরত কন্টিনিউ ভাবে হচ্ছে, এটা তো আমি করছি না, ওর সঙ্গে এটা যদি টিউন করা যায় এই অজপা নাম, তখন ঠাকুর বলছেন সেই মানুষটা দিয়ে সমস্ত কিছু সিদ্ধি লাভ করতে পারে। তাই আমরা পৃথিবীতে আমরা যাই করি না কেন, ঠাকুর বলেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আজকে আমরা 24 ঘন্টা নিজের উন্নতির জন্য, নিজের পরিবারের জন্য আমরা সবসময় চিন্তা করছি কি করে আমরা রক্ষা পাবো, কি করে পরিবারকে উন্নত করবো, কি করে আমি শান্তিতে থাকবো। ঠাকুর বলছে সেসব চিন্তা তোমাকে করতে হবে না। তুমি আমি যে তিনটা কথা বললাম, সৎনাম আর সদ্গুরু আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না। যা হোক, নির্মল ভাই এসেছেন, ওনার সঙ্গে লাস্ট সৎসঙ্গ করেছিলাম, যে মনে পড়ে যে ঠাকুরগড়ের সেই আঠমল্লিক অঞ্চলের একটা রাত্রে, একটা বর্ষা বিধৌত রাত্রে, তার সঙ্গে আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রাত্রে ওনার সঙ্গে যে আমি সৎসঙ্গ করেছিলাম, উৎসব ছেড়ে সেখান থেকে ফিরতে কত অনেক রাত্র হলো, তারপরে ওনার সঙ্গে দেখা হয়নি। তিনি একজন সুবক্তা, তিনি আমাদের এই রামনগরে এসেছেন। আমরা তার কাছ থেকে আজকে আমরা তার ঠাকুরের ভাব আমরা শুনে নেব। যাও, আমরা যেন সবাই এইভাবে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারে। প্রশ্ন তোমার অস্ত যাব, ঠাকুর যুক্তি সেরে তোমার আদেশ করবো, মরণস্তব্ধ করে সবার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্ত।